এখানে যেসব পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে এখানে ফর গার্ল হোস্টেল ফিমেল ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ গার্ল হোস্টেলের জন্য এখানে ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। মাসিক বেতন স্বরূপ এখানে 15,000 টাকা করে দেওয়া হবে। এরপর দেখো সুপারিনটেন্ডেন্ট ফর দ্য বয়েজ হোস্টেল মেল ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ এখানে শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন। এখানে মাসিক বেতন স্বরূপ 15,000 টাকা দেওয়া হচ্ছে। তো এখানে সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে মেল ফিমেল উভয়ে নেওয়া হচ্ছে। এরপর দেখো কেয়ারটেকের পদের ক্ষেত্রে এখানে বয়েজ হোস্টেলের ক্ষেত্রে এখানে মেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এরপর এখানে দেখো মাসিক বেতন স্বরূপ 9,000 টাকা দেওয়া হবে। এরপর দেখো মেট্রন পদের ক্ষেত্রে এখানে গার্লস হোস্টেল ফিমেল ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ এখানে মহিলা ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে। এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং মাসিক বেতন স্বরূপ 9,000 টাকা দেওয়া হবে। এরপর দেখো কুক ফর দ্য বয়েজ হোস্টেল মেল ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ বয়েজ হোস্টেলের জন্য মেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 8 পাস। এখানে মাসিক বেতন স্বরূপ 7,000 টাকা দেওয়া হবে। এরপর দেখো কুক ফর দ্য গার্লস হোস্টেল, এখানে ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা 8 পাস চাওয়া হয়েছে এবং মাসিক বেতন স্বরূপ 7,000 টাকা দেওয়া হবে।